মাগুলির সাথে ওই তখনকার পরিস্থিতিটা ওনাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিতে হবে, যে কারণে তদন্ত কমিটি এই অসম্পূর্ণ বিদায় তদন্তটা মায়েরা নাই বিদায় 3 দিন সময় চেয়েছে। 3 তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। গত 27 মে সকালে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে একে 6 নবজাতক শিশুর মৃত্যু হয়। এ ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন দেওয়ার কথা ছিল শনিবার, কিন্তু কাজ শেষ না হওয়ায় সরকারের কাছে আরও সময় চেয়েছে কমিটি। এরই প্রেক্ষিতে আগামী 3 জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ভুক্তভোগী মায়েদের বক্তব্য গ্রহণ গুরুত্বপূর্ণ, তাই সময় দেয়া হয়েছে। মাগুলির সাথে ওই তখনকার পরিস্থিতিটা ওনাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিতে হবে, যে কারণে তদন্ত কমিটি এই অসম্পূর্ণ বিদায় তদন্তটা মায়েরা নাই বিদায় 3 দিন সময় চেয়েছে। 3 তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো। এ সময় প্রাথমিক তদন্তে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। একটা মায়ের রিকোয়েস্টে 2টা থেকে 4টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল, ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। কথাগুলো এসে সবই আমি রিপোর্টে দেখেছি, পয়েন্ট যেগুলি অবজার্ভ করা হয়েছে দেখেছি। মেডিকেল সায়েন্সের যতটুকু পর্যন্ত এটাতে শাস্তিযোগ্য অপরাধ হয় ততটুকু পর্যন্ত আমরা কাউকে ছাড় দেব না। অন্যদিকে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কারো কারো মধ্যে এখনো রয়েছে আতঙ্ক। এসিটা বন্ধ করাটা তাদের ভুল হয়েছে, ওনাদের গাফিলিতে ছিল, এটা ঠিক আছে, কারণ এসি বিষয়ে ওনারা ওইভাবে সতর্ক ছিল না। আতঙ্ক তো একটু কাজ করতেই আছে, ভয় কাজ করতেছে। রোগী আর স্বজনরা বলছেন, কর্তৃপক্ষের উচিত রোগীদের সেবার বিষয়ে আরো সচেতন হওয়া। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।